কিছু খোরাক নিয়ে আমাদের জীবন সুন্দর করার জন্য কিছু সঞ্চয়, যেটা আখিরাতের জন্য আমাদের উপকার হবে, এমন কিছু কথা আমাদের দাওয়াতি মেহমানরা যেন বলেন এবং আমরা যেন সকলেই সে কথাগুলো ধ্যানের সাথে শুনতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমার আগে সুন্দর আলোচনা করে ধন্য করেছেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তার কথার সাথে তাল মিলে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন সময় নির্ধারণ করে। সময় নির্ধারণ করে আমাকে আপনাকে কিছুদিন দুনিয়ার একটা মুসাফির খানায় পাঠিয়েছেন। সফর শেষ হলে আমাকে আপনাকে যেতে হবে। সফরের জিন্দেগি অল্প সময়, অল্প সময়ের মধ্যে আখিরাতের সব পুঁজি, সব সঞ্চয় দুনিয়া থেকে করে যেতে হবে। আর আখিরাতের পুঁজি সঞ্চয় কখন হবে? যখন আমার ভিতরের আত্মা সুন্দর হবে। ভিতরের আত্মা যখন সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন আখিরাতের সঞ্চয় ভিতরে প্রবেশ করে এবং জমে থাকে। আত্মা, হার্ট, কল্ব যদি নষ্ট হয়, তখন আখিরাতের কোনো কথা দিলে ভালো লাগে না। দুনিয়ায় দেখবেন হার্ট নষ্ট হলে কোনো অসাধে কাজ হয় না। হার্ট যদি ভালো না থাকে, কোনো মেডিসিন তার দেহে কাজ করে না। তো ঠিক যদি আমাদের হৃদয়, কল্ব, হার্ট যদি ভালো হয়, তো আমাদের আখিরাতের সঞ্চয়, আখিরাতের কথা, কালামে হাকিমের কথা আমাদের দিলে বসবে। এই জন্য আমাদের হৃদয়, হার্ট, কল্বকে পরিশোধন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে শেখালেন, ওয়াজ করে আমাদেরকে শোনালেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা শেখানোর আগেই বললেন, দেখো তোমরা দুনিয়ার যে চাকচিক্যের মধ্যে তোমরা পড়ে আসো, এই দুনিয়ার চাকচিক্য তোমাদের আখিরাতের সঞ্চয় করতে দিল ঠিক করবে না, দিলে বসাতে সাহায্য করবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শেখালেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিনের কথা স্মরণ করো, যেদিন সন্তান, সম্পত্তি, মানুষের আসবাবপত্র কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকে আমরা সম্পদের মোহে, সন্তানদের ভালো রাখার জন্যে, সন্তানকে আরাম আয়েশ রাখার জন্যে দুনিয়ার সব বিসর্জন দিচ্ছি, যে দুনিয়ায় ভালো থাকবো, সন্তান ভালো থাকবে, সন্তান যেন সমাজের কাছে উঁচা হয়ে চলে। যার জন্য আমরা আখিরাতকে পিছিয়ে ফেলে রাখছি। আমার সামনে দুনিয়া, আমার সামনে আমার সন্তান, আমার সামনে আমার মাল আসবাব, যার কারণে আমি আগাইতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনের কথা স্মরণ করো, যেদিন তোমার সন্তান, যেদিন তোমার সম্পদ কোনো কাজে লাগবে না। সন্তান কাজে লাগবে না, এ কথাটা আমরা বুঝি না।
সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ভালোভাবে বুঝতেন সম্পদ দ্বারা কিছু হবে না, সন্তান দ্বারাও কিছু হবে না। এই জন্য তাদের চিন্তা চেতনা, তাদের দিনের চাহিদা সন্তান যেন আখিরাতমুখী হয়, সন্তান যেন আল্লাহমুখী হয়, সন্তান যেন ভালো হয়, তাদের সেই চিন্তা চেতনা নিয়ে তারা আগাতেন। আজীব এক কথা মনে পড়ল, এক মহিলা সাহাবী জুমার দিনে বলেছিলাম 4 সন্তান, 4 সন্তানকে তিনি মহিলা মানুষ স্বামীহারা দুধ খাওয়ায় লালন পালন করে বেশ বড় করেছে। 4 সন্তান যখন বড় হয়ে গেল, সব সন্তানকে একদিন ডাকলেন, নেই বাচ্চারা শোনো, আমার কলিজার টুকরা সন্তান তোমরা শোনো, আমি তোমাদেরকে ছোট্টবেলায় দুধ পান করে লালন পালন করেছি এক উদ্দেশ্য নিয়ে। আমাদের উদ্দেশ্য কত হয়? আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ব্যারিস্টার উকিল হবে। হওয়াতে দোষ নাই, কিন্তু সাহাবাদের নজিরা কেমন, সাহাবাদের দিলের চাহিদা কেমন? মহিলা সাহাবী বলেন, সন্তান আসো, ছোট্টবেলায় তোমাদেরকে দুধ পান করে লালন পালন করেছিলাম, উদ্দেশ্য হলো আমি শহীদের মা হব। এই জন্য আজকে তোমরা বড় হয়েছো, শোনো সন্তান, যখন জিহাদের ডাক আসবে তোমরা জিহাদের ময়দানে চলে যাবে। আর জিহাদের ময়দানে তোমরা যদি যেতে না অস্বীকার করো, যেতে না চাও, আল্লাহ তাআলার দরবারে আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব, মালিক আমার সন্তানকে তো বড় করেছিলাম, লালন পালন করেছিলাম, জিহাদের ময়দানে পাঠাবো বিধায় আমার সন্তান বড় হয়েছিল, কিন্তু সন্তান জিহাদে যায়নি। আমাদের একটা সন্তান আমরা ভোরবেলায় ডাকতে চাই না, সন্তানের ঠান্ডা লেগে যাবে, সন্তানের সর্দি হবে, কাশি হবে, সন্তান ঘুমাতে পারবে না, সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, সন্তান ঘুম না পড়লে সন্তান সারাদিন মেজাজ খ্যাটখ্যাট করবে। এই জন্য সন্তানকে ঘুম ভাঙাতে চায় না। অথচ মহিলা সাহাবীর স্বামী নাই, মহিলা একাই 4টা সন্তান মানুষ করেছেন, সন্তানকে বড় করে করে জিহাদের ময়দানে পাঠিয়ে দিবে। তাদের উদ্দেশ্য কেমন? সন্তান লালন পালন করার উদ্দেশ্যই হলো তার জিহাদের ময়দানে পাঠানো। এজন্য সন্তান যখন বড় হয়ে গেল, জিহাদে যাওয়ার মতো যখন তার উপযুক্ত বয়স হয়ে গেল, তখন সন্তানদেরকে ডাকছে, সন্তান আমি তোমাদেরকে দুধ পান করায় লালন পালন করেছি, একটা উদ্দেশ্য তোমরা জিহাদের ময়দানে চলে যাবে, আর হাসরের মাঠে যেন আমি শহীদের মা হয়ে দাঁড়াতে পারি, এই উদ্দেশ্যে তোমাদেরকে আমি দুধ পান করাইছিলাম, লালন পালন করেছিলাম। সন্তান তোমরা এখন বড় হয়েছো, জিহাদের ডাক আসলেই চলে যাবে। কিছুদিন পর সন্তানকে জিহাদের ডাক এসে গেল, 4 সন্তান জিহাদের ময়দানে ছুটে গেল। ঘটনাক্রমে ওই জিহাদের ময়দানে একই মায়ের 4 সন্তান, 4 জন শহীদ হয়ে গেল, 4 সন্তানের ইন্তেকাল হয়ে গেল। সন্তানের লাশগুলো এনে মায়ের কাছে ঢেকে রাখা হলো, আর মাকে খবর দেয়া হলো, শহীদের মা তোমার সন্তান দেখে যাও, তোমার সন্তান আজকে আখিরাতের প্রতীক হয়ে গেছে, জান্নাতের পাখি হয়ে গেছে। আমাদের কয়েকটা সন্তান থাকে, একটা সন্তান যদি মারা যায়, আমাদের জবান থেকে এমন কথা বের হয় যে কথার দ্বারা ঈমান চলে যায়। আমরা কি বলি? আল্লাহ আমার সন্তানকে দেখতে পারো। এত সন্তান থাকতে কারোর সন্তান মরে নাই, আমার সন্তান মরছে, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। শহীদের মাকে ডাকা হলে, শহীদের মা আসো, তোমার 4 সন্তানকে দেখে যাও। উচিত ছিল কান্না করতে করতে আসা। আমাদের সমাজে যা হয়, কেউ মারা গেলে মনে হয় যেন কান্নার রোল পড়ে গেছে। না,
কান্না করবে কেন? আল্লাহর মাল আল্লাহ নিছে। 4 জন শহীদের লাশ রাখা হলো। শহীদের মাকে ডাকা হলো, মা তোমার সন্তানদেরকে দেখে যাও। লাশ ঢেকে রাখা হলো। মা এসে কাপড় উঁচা করে সন্তানদের চেহারা দেখে আর মিসকি মিসকি হাসে, কান্না নাই, মিসকি মিসকি হাসে আর হাসে আর বলে, আরে সন্তান, আমি ছোট্টবেলায় তোমাদেরকে লালন পালন করেছিলাম এই জন্য যে তোমরা শহীদ হবে, আর আমি তোমাদের মা হয়ে শহীদের ময়দানে দাঁড়িয়ে যাব। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন সন্তান কাজে লাগবে না, সম্পদ কাজে লাগবে না। সেদিন হাসরের মাঠে নিজের আমল দিয়ে চলতে হবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র কলবে সালিম যারা হবে, পরিশুদ্ধ আত্মা যাদের হবে, তাদের হৃদয় কাজ হবে। পরিশুদ্ধ আত্মা অর্থাৎ কলবে সালিম অর্জন করার জন্য ধনী হওয়া লাগে না, গরিব হওয়া লাগে না। কলবে সালিম অর্জন করার জন্য টাকাওয়ালা হওয়া লাগে না, সম্পদওয়ালা হওয়া লাগে না। কলবে সালিম অর্জন করার জন্য ফকির হওয়া লাগে না, মিসকিন হওয়া লাগে না। যে কেউ কলবে সালিম অর্জন করতে পারে। কলবে সালিম হলো পরিশুদ্ধ আত্মা, যে আত্মার মধ্যে, যে কলবের মধ্যে গুনাহের কোনো আঁচ নাই, যে কলব, যে হার্ট গুনাহমুক্ত, যে কলব তাকাব্বুর মুক্ত, যে কলব হিংসা মুক্ত, হাসাদ মুক্ত, এমন একটা কলব, এমন একটা হৃদয়কে বলা হয় কলবে সালিম, পরিশুদ্ধ আত্মা। যে আত্মার মধ্যে, যে কলবের মধ্যে গুনাহের কোনো আঁচ নাই, গুনাহের কোনো বালাই নাই। আজকে আমাদের সমাজের মধ্যে গুনাহের সয়লাব বয়ে যাচ্ছে। সমাজের মধ্যে ঘরে ঘরে যেখানে সেখানে গুনাহ হচ্ছে। এই এত গুনাহের মধ্যে আমাদের হৃদয়, আমাদের হার্ট, কল পরিশোধন থাকবে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বারবার স্মরণ করে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনের কথা স্মরণ করো যেদিন সম্পদ কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না। শুধু কলবে সালিম নিয়ে যদি আসা যায়, পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আসা যায়, তাহলে উপকার করবে। আজকে দুনিয়া আমাদের কলবে আসতে আসতে আখেরাতকে আমরা ভুলে গেছি। অথচ আখেরাত আমার সামনে, ইন্তেকালের পরে আমার আখেরাত শুরু হয়ে গেল। সেখানে কোনো ওজর খাই চলবে না। আমরা অনেকে অনেক রকমের ওজর পেশ করতে পারি। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্পদ চালিয়েছিলাম, দুনিয়ার মধ্যে টাকাওয়ালা ছিলাম, মালদার ছিলাম, বড় সম্পদ ছিল, সময় মতো ইবাদত বন্দেগী করতে পারে নাই, আমাকে মাফ করে দেন। দুনিয়ার মধ্যে আমি বড় সম্পদশালী ছিলাম, মাল ছিলাম, আমার ধন সম্পদ ছিল, প্রচুর পরিমাণে শিল্পপতি ছিলাম, আপনার হুকুম ঠিক মতো পালন করতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। এ ওজর যখন আমি আপনি পেশ করব, তখন আল্লাহ তাআলা আমাকে আমার সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করে দেবেন। ইব্রাহিম দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলবেন, দেখো এই ব্যক্তি কত সম্পদের মালিক ছিল, অসংখ্য অগণিত সম্পদের মালিক ছিল, যার সম্পদ দেখাশোনা করার জন্য হাজার হাজার কুকুর প্রয়োজন হতো। একটা কুকুর অনেক সম্পদ পাহারা দিতে পারত। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলবেন, দেখো একটা মুহূর্তের জন্য আমার হুকুম থেকে সে দূরে সরে যায়নি। অনেকে ওজর বশ করবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি সবসময় অসুস্থ ছিলাম, মাজুর ছিলাম, সারা জীবন অসুস্থ, প্যারালাইসিস, হার্ট, কিডনি নষ্ট ছিল, বাল্ব নষ্ট ছিল, হাঁটতেই পারতাম না। এ ওজর মানুষ পেশ করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, আইয়ুব আলাইহিস সালাম দাঁড়াও।
আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করে বলবেন, দেখো এই ব্যক্তি 18 বছর টানা কুষ্ঠরোগে নিমজ্জিত ছিল, শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে গেছে, পোকামাকড় খাইতে খাইতে মুখ বন্ধ হয়ে গেছে, জিহ্বা পর্যন্ত নষ্ট করেছে। এরপরও একটা মুহূর্ত আমি রব আমাকে ভুলি নাই। আমরা অনেক সময় ওজর পেশ করবো, রব্বুল আলামিন আমি তো দুনিয়ার মধ্যে নেতাগিরি ছিলাম, মাতব্বর ছিলাম, ওয়ার্ড নিয়ন্ত্রণ করতাম, থানা নিয়ন্ত্রণ করতাম, জেলা নিয়ন্ত্রণ করতাম, পুরা দেশ পরিচালনা করতাম, রব্বুল আলামিন আমাকে একটু ক্ষমা করা হোক। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করবেন, সুলাইমান দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করে বলবেন, দেখো এই বেচারা ছিল অর্ধ দেশের মালিক, তুমি সামান্য একটা ওয়ার্ডের মালিক হয়েছে, সামান্য থানা একটা তোমার নিয়ন্ত্রণ চলে, এর ক্ষমতায় তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার স্মরণ করতে পারো নাই, অথচ অর্ধ দেশ শাসন করেছেন সুলাইমান, একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে নাই। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে আই খাতে মসদে ওয়াপরি। আল্লাহ তাআলা বলবেন, সুলাইমান আলাইহিস সালাম শুধু দুনিয়ার বাদশা না, দুনিয়ার মধ্যে মানব দানব জিন পরি যা আছে সব তার তাবে ছিল। তোমরা শুধু মানুষকে শাসন করতে, চোর ডাকাত শাসন করতে, আর সুলাইমান আলাইহিস সালাম মানুষ শাসন করত, জিন শাসন করত, পশু পাখি পর্যন্ত তার কথা শুনতে বাধ্য ছিল। অথচ আমার সুলাইমান আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য সে আমার হুকুম থেকে দূরে ছিল না, সব সময়ের জন্য আমার হুকুমকে আগে মেনে চলেছে। এ ওজর পেশ করবে, আমরা পেশ করব, অতএব আমাদের ওজর চলবে না। আল্লাহ তখন বলবেন, যাও এই বাম রাস্তা দিয়ে জাহান্নামে চলে যাও। আখিরাতের মধ্যে আমরা ওজর পেশ করব, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গরিব ছিলাম, অসহায় ছিলাম, সারাদিন দিন মজুর ছিলাম, সারাদিন পরিশ্রম না করলে খাবার জুটতো না, ভাত খাওয়ার মতো আমাদের কোনো উপায় ছিল না, অর্থাৎ এক কথায় আমরা গরিব ছিলাম, এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই, আমাদেরকে ক্ষমা করা হোক। রব্বুল আলামিনের সাথে সাথে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, দেখো আমার দোস্ত, আমার হাবিবকে দেখো, আমার দোস্ত, আমার কাছের বন্ধু পয়গম্বর আলাইহিস সালামকে দেখে বলবেন, আমার দোস্ত, আমার হাবিব এত গরিব, এত গরিব, কয়েকদিন পর্যন্ত যার চুলায় আগুন জ্বলতো না, রান্না হতো না, খাবার জুটতো না, অথচ আমার পয়গম্বর আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য আমাকে তো ভুলে নাই। তুমি তো প্রত্যেক দিন রান্না করে গরম গরম খাবার খেয়েছো, এই জন্য আমাদের কোনো ওজর আল্লাহ তাআলার কাছে সনদ পেশ করা যাবে না। এই ওজর পেশ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনকে ভয় করো যেদিন মানুষের সম্পদ এবং সন্তান কোনো কাজে লাগবে না। আয়াতের মধ্যে সম্পদ এবং সন্তানের কথা বললেন, এই দুটোর জন্য আমরা বেশি পাগল। সন্তানের জন্য পাগল, সম্পদের জন্য পাগল। সম্পদের জন্য মানুষ সন্তান হত্যা করে, সম্পদ ভোগ করার জন্য মানুষ আপনজনকে হত্যা করে ফেলে, আর অনেক সময় ক্ষমতার জন্য এটাও হলো মানুষ হত্যা করে। সন্তানকে রক্ষা করার জন্য মানুষ আরেকজনকে হত্যা করে ফেলে। আমার সন্তানের দিকে কেন রাগ দিলে? এজন্য আমাদের সব কিছু ভুলে যাই, আখিরাতকে সামনে নিয়ে সামনে চলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে বান্দা, দুনিয়ার ভয়ে পড়ে গেছো, আমি তোমাকে সুনির্দিষ্ট সময় দিয়ে তোমার মওত সৃষ্টি করে আমি তোমাকে হায়াত দান করেছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে লাগবে না।
তোমার সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। ওই দিনের কথা ভয় করো, ওই দিনের কথা স্মরণ করো। ওই দিন হলো পরকালের দিন, অর্থাৎ মানুষের ইন্তেকালের পরে আর কোনো সম্পদ কাজে লাগে না, সন্তানও কাজে লাগে না। আমি যদি সম্পদ রেখে না যাই, আমি যদি দুনিয়ার মধ্যে সন্তান রেখে না যাই, আর সম্পদ রেখে গেলে সন্তানরা লালন পালন তো দূরের কথা, সম্পদ দিয়ে মারামারি করবে। বাপ কি রেখে গেল, কি সম্পদ রেখে গেল, এটা নিয়ে তারা মারামারি করে বেড়াবে। এই জন্য আখেরাত সামনে নিয়ে আমাদের সামনে অগ্রসর হয়ে চলা, আখেরাতকে সামনে নিয়ে চলবো। আখেরাত আমার সব সময় সামনে থাকবে, আখেরাত এরপরে আমার সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আজকে তাহফিজুল কোরআনের মাদ্রাসার মাহফিল হচ্ছে। আমার সন্তান যেন মাদ্রাসার মধ্যে পড়ে, আমার সন্তান যেন হাফেজ হয়, আমার সন্তান যেন আমার জানাজা নামাজ পড়তে পারে, আমার সন্তান যেন আমার জন্য দোয়া করতে পারে, যেন ভাড়াটিয়া মৌলবি দিয়ে আমার দোয়া করা না লাগে, এমন সন্তান আমরা দুনিয়া রেখে যাব। ওই সাহাবীর কথা মনে করেন যে 4টা সন্তান, তার উদ্দেশ্য হলো আমি যেন শহীদের মা হতে পারি। তো আমরা যারা আছি আমরা নিয়ত করি আমি ইনশাআল্লাহ হাফেজের পিতা হব, আমি একজন আলেমের পিতা হব, আমি একজন আলেমের দাদা হব, আমি একজন আলেমের শ্বশুর হব, আমি একজন আলেমের সাহায্যকারী হব, আমি একজন আলেমকে মুহাব্বত করব। কুন আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। পয়গম্বর বলেন তোমরা সবাই আলেম হও, সবাই আলেম হও। আমরা হতাশ হয়ে গেছি, আলেম হব কীভাবে? আও মুতাআল্লিমান, অথবা তোমরা তালবে আলেম হও। তালবে আলেম হওয়ার পথ সহজ, দোলনা থেকে মউত পর্যন্ত আলেম শেখার সময় আপনি আলেম শেখেন। এখন আমরা হয়তো চিন্তায় পড়ে গেছি যে আমাদের বয়স হয়ে গেছে, আলেম শিখবো কীভাবে? আরে মসজিদে মসজিদে জামাত চলতেছে, তবলিগের মেহনতে যে ওলামায়ে কেরামের সঙ্গে যারা তবলিগের মেহনতে সময় লাগাচ্ছে তাদের খাতা আপনি নাম ওঠান, এই আলেমের লাইনে আপনি চলে যান, আলেম শেখেন। কোন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও না হলে তালবে আলেম হও। এটাও যদি সম্ভব না হয় আও নাসিরান, তাদেরকে সাহায্য করো, যারা আলেম শেখে, যারা আলেম শেখায় তাদেরকে সাহায্য করো। আমি সাহায্য করতে পারি না, সম্পদ নাই, পয়গম্বর বলেন আও মুহিব্বান, তোমরা মুহাব্বত করো। মুহাব্বত করতে পয়সা খরচ হয় না, মুহাব্বত করতে টাকা লাগে না, তাদেরকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম কোন প্রকারের মধ্যে তোমরা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসার সঙ্গে লেগে থাকা, তলবে আলেমদের সঙ্গে লেগে থাকা, আলেমদের সঙ্গে পরামর্শ করে চলা, আখেরাত যেন আমার সুন্দর হয়, আমি যেন সম্পদের পাগল না হয়ে যায়। সম্পদ আমার তকদিরে যা আছে, আমি দুনিয়া আসার 50,000 বছর পূর্বে আমার তকদির লেখা হয়েছে, তকদিরের মধ্যে সম্পদ লেখা হয়েছে। আমার তকদিরে কি কি সম্পদ আছে এ সব আমার তকদির অনুযায়ী পৃথিবীতে ঘটবে। এই জন্য আমার পেরেশানি না, আমার চিন্তা না, ওটা তো আমার আসবেই আসবে, যা আসার আসবে, যা না আসার আসবেই না। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। সারাদিন মেহনত করে কি হবে যদি আমার তকদিরে না থাকে? ওটা আসবে না। আর তকদিরে থাকলে আপনি ঘরে বসে থাকেন, আসবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাআতিল ইনসান ইল্লা মা সাআ, মানুষের চেষ্টা ছাড়া কিছু অর্জন হয় না। আপনি চেষ্টা করেন, তকদির অনুযায়ী ঘটবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এশার নামাজ হবে, এশার নামাজের পরে আমরা তো স্থানীয় মানুষ, দাওয়াতি মেহমানরা আসছে, সুন্দর কথা বলবেন। আমরা ইনশাল্লাহ আগে আগে এসে সুন্দর পরিবেশে বসবো, তাদের দিল খুলে যাবে, তারা সুন্দর করে যেন কথা বলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।